ফালাসিফারা, দার্শনিকরা আখিরাত মানে না। ইবনে সিনা, ফারাবি, কিন্দিরা আখিরাত মানে না। এরা মনে করে আখিরাত, এই নবীরা এটা দিয়ে মানুষদেরকে একটা বুঝ দিছে, ভয় দেখাইছে, বুঝছেন, ধারণা দিছে। নাউজুবিল্লাহ। তথাকথিত দার্শনিকরা আসলে আখিরাত মানে না। এদিক থেকে তারা আগেই আউট, কাফের হয়ে গেছে। এদের কাফের বলছে কে? গাজালি। কাফের বলছে, আমরা করিনি। কাফের বলে গেছে কে? গাজালি। দ্বিতীয় জায়গায় আসি মুতাজিলারা। মুতাজিলারা আল্লাহকে আখিরাতে দেখা, আখিরাত মানে, কিন্তু আল্লাহকে আখিরাত দেখা মানে না। একটা কারণ, সেটা কি জানেন? বিবেকে যা ধরে না তা মানা যায় না। আখিরাতের কোনো কিছু বিবেকে ধরে না তাদের কাছে, এই জন্য অনেক কিছু তাদের মানে। যেমন তারা কি মানে না? কবর আযাব মানে না। এখন অনেকে কবর আযাব মানে না। ইভেন বাংলাদেশে অনেকে কবর আযাব মানে না। এর উপরে বহু কিছু লেখার চেষ্টা করে। এরা সব মুতাজিলা, বুঝছেন? একদম 10 খণ্ডের তফসিল লিখে বলছে, এটাও মুতাজিলা। হ্যাঁ, ডাক্তার একটা আছে, এটাও মুতাজিলা। বক্তা একটা আছে, এটাও মুতাজিলা। ভার্সিটির নাম বলবো না, নাম বললে আপনারা রাগ করবেন, আপনাদের প্রিয় মানুষ। তো এখন এই মুতাজিলা আছে, এরা কিন্তু কবর আযাব মানে না। কারণ বিশ্বাস ওদের কাছে আকলে ধরে না। আচ্ছা, আর কি মানে না? ফুলসিরাত মানে না। আর কি মানে না? আল্লাহ দেখা মানে না। আল্লাহকে দেখতে ওজন মানে না। একবার সরাসরি ওয়াজের মধ্যে একজন বলতেছে, হ্যাঁ, আল্লাহ নাকি ওজন করবে, হে 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 করতেছে। আউযুবিল্লাহ। এগুলো মুতাজিলাদের কাজ, বুঝেছে কথাটা? তো এরা কি মানে না? যেটা বিবেকে ধরে না, এটা তারা মানে না। প্রশ্ন হচ্ছে, সাধারণত আশারি মাতুরিদিরা গেলে তো 3 গোষ্ঠী গেল। তো আশারি মাতুরিদিরা ওরা কিন্তু নিয়ম হচ্ছিল 2 ভাগ করছে আকীদা। এক ভাগ তো সামাইয়াত, এক ভাগ করছে আকলিয়াত। সামাইয়াত হচ্ছে মরার পরে সব কিছু মানে, আজ শুদ্ধ হইলেই মানে, তাদের নীতি, বুঝছেন কিনা? আকলিয়াত হলো আকলে ধরে, এটা শুধু মানবে যদি কোনো দুনিয়া জীবিত থাকতে শুধু আকল দিয়ে চলবে, মরলে কোরআন হাদিস দিয়ে চলবে। এগুলো ওদের নীতি। এজন্য সিফাত মানে নাই কেন? আকলে ধরে না। এই যে আল্লাহকে কিয়ামতের দিন দেখা, এটা কি দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। নিয়ম মোতাবেক করা, কিন্তু এটা মানার কথা, এটা আখিরাতের জিনিস। কিন্তু মানতে পারতেছে না একটা কারণ, সেটা কি জানেন? সেটা হচ্ছে, এই আল্লাহকে যদি দেখে তাহলে চোখের সামনে হয় না, দিক হয়ে যায় না? আপনি কোনো কিছু দেখেন, কেমনে দেখেন? হয় সামনের দিকে দেখেন, না ডান দিকে, না বাম দিকে, না উপরের দিকে, নিচের দিকে, তাই তো? আর ওরা সারা জীবন বলে আসছে আল্লাহর জন্য কোনো দিক হতে পারে না, এজন্য তারা আল্লাহকে উপরে মানে না। তো মরার পরে কেমনে ঠিক হয়? তো মরার পরেও যেহেতু, হ্যাঁ, আল্লাহকে দেখলে তো দিক লাগতেছে, উপরের দিকে দেখবে, এখন আর তারা এটা মানতে রাজি নেই। আর কি বলেন? তো আহমদ ইবনে হাম্বলের মতের বাইরে চলে যান, তাহলে তো বেদাতি হয়ে যাবে। তখন তারা ভিন্ন পথ অবলম্বন করে, সেটা আলোচনা ইনশাআল্লাহ করব। এই জন্য ইমামরা, যেহেতু তারা কিছু মানার পরেও মানে না এই জায়গাটা, আর নিয়ম হচ্ছে আল্লাহকে দেখলেই উপরের দিক সাব্যস্ত হয়ে যায়, আল্লাহ উপরে সাব্যস্ত হয়ে যায়। আল্লাহকে দেখলেই তার সত্তা সাব্যস্ত হয়, আল্লাহকে দেখলেই তার পা সাব্যস্ত হয়, যেমন আমরা একটু পরে বলবো। সুতরাং আল্লাহকে এখন দেখার বিষয়টা তারা, হ্যাঁ, মুখে বললেও মূলত মানে না। এই জন্য ইমামরা, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি বলতেছে যে আল্লাহ তাআলাকে ঈমানদাররা দেখবে কিয়ামতের দিনে, তাদের চোখ দিয়ে দেখবে, এটা তার ঈমান, এটা আনতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে ফিকহুল আকবার, এইটার মধ্যে তিনি একেবারে সরাসরি বলছে যে ঈমানদাররা তাদের রবকে দেখবে তাদের মাথায় থাকা চোখ দিয়ে। এবার অপেক্ষা করার সুযোগ নেই, মাথায় থাকা চোখ দিয়ে, মাথায় থাকা বলছে, আইনের ওসি, মাথায় থাকা চোখ দিয়ে। এবার কোন দিকে নিবে? এবারে তারা খেপে গেছে, আবু হানিফার এই কিতাব শুদ্ধ না, এই কিতাব মানে না, মানে যেহেতু হকের পক্ষে চলে গেছে মানে না, যদি বাতিল হইতো ঠিকই মানত। নাউজুবিল্লাহ। এই হচ্ছে বিভ্রান্ত গোষ্ঠীর নীতি। তো আমাদের ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গাটাকে একটু হাইলাইট করে আলোচনা করতেছেন। কেন? এখানে বিভ্রান্তির জায়গা।
বলতেছেন ওয়াল মিনুনা ইয়ারাউনা রাব্বাহুম ফিল আখিরাতে, ঈমানদাররা তাদের রবকে দেখবে আখিরাতে। আখিরাত বুঝছেন তো, মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম সবটাই আখিরাত, বুঝছেন তো, পুরোটাই। বিআবসারিহিম, তাদের চোখ দিয়ে দেখবে। ঈমানদাররা কি দিয়ে দেখবে? চোখ দিয়ে। ওয়া ইয়াজুরুনাহু, আর তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে। এটাও হাদিসে আছে, হাদিসে সাব্যস্ত, তিনটে সাব্যস্ত করতেছে। ওয়া ইউকাল্লিমুহু, আর তিনি তাদের সাথে কথা বলবেন। ওয়া ইউকাল্লিমুনাহু, তারাও তার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ, বুঝছেন তো, আমরা আখিরাতে আল্লাহর সাথে, আল্লাহকে দেখব, তার সাক্ষাতে যাব। তা আল্লাহকে একটা হাদিস আছে, শুক্রবারের হাদিসে, যে শুক্রবার দেখতে যাবে শিশুরা, তারপরে তার সাথে কথা বলবেন তিনি আমাদের সাথে, আমরাও তার সাথে কথা বলব। আর কথা বলার হাদিসগুলো প্রমাণ করে যে রব্বুল আলামিনকে আমরা দেখব, তার সাথে কথা বলবো। এটা হচ্ছে ইমাম ইবনে কুদামা আল মাকদিসির বক্তব্য। তিনি দলিল দিচ্ছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। তিনি কোরআন দিয়ে দলিল দিচ্ছেন, হাদিস দিয়ে দলিল দিচ্ছেন। আমরা ইনশাআল্লাহ তার বক্তব্যটাও আনবো, কোরআন হাদিস দিয়ে দলিল দেবো, সাথে ইজমাও আনবো, এবং কিছু কি কি কারণ হচ্ছে এগুলো আলোচনা করবো, কি কেন তার অস্বীকার আলোচনা করবো। প্রথমে আসেন ইবনে কুদামা আল মাকদিসি যে আয়াতগুলো আনছে এগুলো দিয়ে দলিল দিই। তিনি ইবনে কুদামা আল মাকদিসি বলতেছেন যে উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন শুভ্রোজ্জ্বল হবে, তাদের রবের দিকে তারা তাকাবে। কেন শুভ্রোজ্জ্বল হবে, সুন্দর হবে? আল্লাহর দিকে তাকাবে। এই জন্য একজন মানুষ যখন নেয়ামত প্রাপ্ত হয়, নেয়ামত প্রাপ্ত হলে তার চেহারায় কিন্তু নেয়ামতের আভা ফুটে ওঠে, ফুটে ওঠে না? বুঝলেন কিনা কথাটা? যে লোকটা মাশাআল্লাহ বোঝা যায় যে পয়সা নিয়ে, কারণ শরীরের মধ্যে চর্বি জমে গেছে, মানে দেখতে একটা সৌন্দর্য আসে, বুঝছেন না? ভালো অবস্থা থাকবে। আল্লাহকে দেখার যে আনন্দ, এটা তার চোখে মুখে ফুটে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি এই দলিলটা নিয়ে আসছেন, সূরা আল কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত থেকে আসছে। দ্বিতীয় দলিল আনছেন তিনি সূরা আল মুতাফফিফিনের 15 নম্বর আয়াতে। সূরা আল মুতাফফিফিনের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কখনো নয়, কাফেররা তাদের রবের থেকে পর্দার অন্তরালে থাকবে। অর্থাৎ কাফেররা তাদের রবকে দেখতে পাবে না। এর অর্থ কি? আল্লাহর বান্দারা, নেক ঈমানদাররা আল্লাহকে দেখতে পাবে। এটা হচ্ছে বিপরীত অর্থ। কারণ কাফেররা কেন দেখতে পারবে না? উনি বলতেছেন ফালাম্মা হাজাবা উলাইকা ফি হালিস সাখাত, যে যখন আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, আল্লাহকে ক্রোধান্বিত করার কারণে আল্লাহ তাদেরকে দেখা দেয়া থেকে আলাদা করছেন। এর অর্থ হচ্ছে ঈমানদাররা সন্তুষ্টির কারণে আল্লাহকে দেখতে পাবে, সন্তুষ্টি অবস্থা আল্লাহ দেখতে পাবে। নাহলে দুইটার মধ্যে পার্থক্য করার কোনো কারণ নাই। যদি ঈমানদার কাফের সমান হয়ে যেতে, কথা বুঝেন? আলহামদুলিল্লাহ।